আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। 1447 হিজরির 18 জুমাদুল উখরা রোজ বুধবার এই পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। উপস্থাপনায় আছি আমি ডাক্তার জোবাইর আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন ও তরুণ গবেষক এবং মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা, শাইখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেটা হলো ভুল তথ্য ছড়ানোর অপবাদ এবং এর বিচার বা এর প্রাপ্য করণীয় কী। আমাদের সমাজে অহরহ ভুল তথ্য ছড়ানো বা গুজব ছড়ানোর বিষয়টি অহরহ বিরাজ করছে, আর তা থেকে মুক্তির জন্য কোরআন এবং সুন্নাহ দিয়েছে স্পষ্ট নির্দেশনা। যে গুজব ছড়ায়, ভুল তথ্য ছড়ায়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী বলেছেন। সহিহ মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা মিলবারি কাযিবান, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকু যথেষ্ট যে আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অর্থাৎ সে তাই প্রচার করে বেড়ায় যা সে শুনে। এমনকি ইসলামে যদি পাপাচারী কোনো তথ্য নিয়ে আসে তাও যাচাই করার কথা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক পাপাচারী তোমাদের কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তো অবশ্যই তা যাচাই করে বা পরখ করে দেখো। আর এই সম্পর্কে আমরা শেখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শেখ, আজকে আমাদের আলোচনার টপিক হলো ভুল তথ্য ছড়ানোর দায় দায়িত্ব এবং বিচার। সমাজে এই বিষয়টা আমরা অহরহ দেখতে পাচ্ছি যে পরস্পর যে কোনো একটা তথ্য পেলে তা যাচাই বাছাই না করে অন্যের নিকট বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়। আর সোশ্যাল মিডিয়ায় তো আরও বেশি বেড়েছে এই প্রবণতাটা। ইসলাম কি বলে এ সম্পর্কে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়া লাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন নেক্সাস টিভির আজকের এই আয়োজন, ভুল তথ্য ছড়ানোর দায় এবং এর বিচার, জি, এই সুন্দর একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করছি। যেমনটি আপনি বলছিলেন যে আমাদের সমাজে অহরহ ভুল তথ্য সঠিকটা না জেনেই কিংবা তাড়াহুড়ো করে তথ্য পেলাম, সাথে সাথে আমি এটা ছড়িয়ে দিলাম। আসলে এরকম ঘটনা ঘটেছে কিনা, এরকম অপরাধ সংঘটিত হয়েছে কিনা, এরকম কোনো নিশ্চিত হওয়ার যে তাগাদা প্রয়োজনে তো আমরা অনুভব করছি না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাতে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের নিকটে কেউ কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে খুব স্বল্প কথায় চমৎকার একটি কথা বলেছেন। সেটি তিনি বলেছেন যে ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো। এর দ্বারা উদ্দেশ্য হলো ফাতাসাব্বাতু ওয়া তাফাহাসু, অর্থাৎ অনুসন্ধান করো, গবেষণা করো কথাটা ঠিক কিনা। এবং তিনি বলেছেন অমিনাত তাসাব্বুত, আর গবেষণা করা, চিন্তা করা এর অন্তর্ভুক্ত হলো আল আনাতু ওয়া আদামুল উজলাহ, ধীরস্থিরতা অবলম্বন করা, তড়িঘড়ি না করা কোনো সংবাদ। কাজেই কোনো সংবাদ পেলেই প্রথমত এটা নিয়ে চিন্তা করা যে এরকম সংবাদ আদৌ হয়েছে কিনা। দ্বিতীয়ত সেই সংবাদটা আমি পেলাম ঠিক বা সঠিক জানলামও যে হ্যাঁ এরকম একটা কিছু হয়েছে, এটা আমি ছড়াতে পারবো কিনা, এটা দ্বিতীয় বিষয়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি। মুনাফিকদের বিশেষ করে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা কোনো সংবাদ পেলেই, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে, ইসলামের জন্য হুমকি স্বরূপ কোনো সংবাদ যদি আসতো তারা দ্রুত এটাকে ছড়িয়ে দিত, মুসলিমদের মনে ভয় ঢোকানোর জন্য। আল্লাহ বলেছেন যে যখন তাদের নিকট কোনো এরকম সংবাদ আসে তারা দ্রুত ছড়িয়ে দেয়। অথচ ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তারা যদি রাসূলের নিকটে
অথবা তাদের দ্বারা দায়িত্বশীল কর্তৃপক্ষ উলুল আমর। উলুল আমর যারা, তাদের নিকট যদি এই বিষয়টা পেশ করতো যে এরকম একটা কথা শুনছি, কথাটা ঠিক কিনা বা এটা আপনাদের নলেজে আছে কিনা, তাহলে তারা বুঝতে পারতো যে এখন আমাদের কি করা উচিত। তো এবং শেখ আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার হচ্ছে একটা মানে সেনসিটিভ প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি জি তা আমার হচ্ছে মানে দুলা ভাই, আমার বড় বোনের হাজবেন্ড জি। গত রাতে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো রাজিউন। আমাদের হচ্ছে দেশের বাড়ি হচ্ছে মানে অনেক দূর উত্তরাঞ্চল। জি তো তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি হচ্ছে যেতে পারিনি, আমার হাজবেন্ড না করছে। মানে আমার ছোট ছোট বাচ্চা, জি আবার একটার পরীক্ষা। তো আমি আজকে গিয়ে আবার আজকে আসতে পারবো না। জি। তো এই জন্য আমার হাজবেন্ড বলছে তোমার যাওয়ার দরকার নেই। আচ্ছা। মানে আমার হাজবেন্ড গেছে আর কি। জি তো আমি হাজবেন্ডের কথা শুনে যাইনি। আর আরেকটা জি। কথা হচ্ছে, আমার ওখানে গেলে পর্দার লঙ্ঘন হইতে পারে, এরকম আমার কাছে মনে হয়েছে। জি তো আমি এই কারণে যাইনি। জি তো এখন সবাই গেছে, আমি যাইনি। মনের ভিতরে একটা মানে মাঝে মাঝে একটু অন্যরকম লাগতেছে যে হাই গেলে হয়তো বা ভালো হইতো। জি আবার মানে লোকজনে বলতেছে সবাই আসছে, বোন আসেনি। তো জি। আমার কি না যাওয়াটা কি ঠিক হয়েছে কিনা একটু মনের ভিতরে দ্বিধা লাগতেছে। এটা একটু বলবেন জি প্লিজ। জি, আমরা শেখের কাছ থেকে আর এই বিষয়ে জানবো আরেকটা ইনশাআল্লাহ। কোশ্চেন, যে আমি তার জন্য কি আমল বা কাজ করলে তার উপকার হবে, এটা একটু আচ্ছা। বলবেন প্লিজ। আচ্ছা বোন, আমরা দুইটাই বিষয় জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। যে শেখ আলোচনা করছিলেন জি। তাফসিরে এসেছে। তো আমরা মানে এই যে সংবাদ দ্রুত ছড়িয়ে দেওয়া, কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্বশীল যারা, জি তাদেরকে যদি আমরা জানাতে পারতাম যে এইরকম একটা গুজব বা এরকম একটা কথা ছড়িয়ে পড়েছে, আপনাদের এই ব্যাপারে ভূমিকা কি, তাহলে তারা একটা উদ্যোগ নিতে পারতেন বা এটা যাচাই করতে পারতেন, জি। ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এটা না করে হয় কি আমরা এটা ছড়িয়ে দিই। এটা আসলে ইসলামের পদ্ধতি নয়, ইসলামের এই পদ্ধতি নয়। সেক্ষেত্রে সাংবাদিকতার পেশায় যারা জড়িত, তারা পবিত্র কোরআন এবং সুন্নায়ও সাংবাদিকতার দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। জি তো সাংবাদিকতার অনেকগুলো ইথিক্স আছে, সেই ইথিক্সগুলো আসলে মানা হয় না। সাংবাদিক ভাইরা অনেক সময় মানেন না, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কিংবা প্রচারের জন্য। কারণ অনেক সময় তারাও বায়াসড হয়ে যান জি, বিভিন্ন বিষয়ে। হ্যাঁ সেটাও আছে। আর সাংবাদিকতার একটা মানে গোপন সূত্রই হলো যে অপপ্রচারই প্রচার। আপনি যদি অপপ্রচার করতে পারেন, একটা মিথ্যা জিনিস, আজগুবি একটা জিনিস দিতে পারেন, দেখবেন যেটা মানুষ খুব দ্রুত এটা মানে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। পাশাপাশি এখন ভাইরালের একটা মানসিকতা আছে, জি, এজন্য ভাইরালের আসলে একটা যাচাই বাছাই না করে প্রচার প্রসার জি। করা হয় অনেক তথ্য। তো এটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে এটা কোনোভাবেই ঠিক নয়। আমরা যদি দেখি যে ভুল তথ্য ছড়ানোর কারণে ইসলামের অনেকগুলো ক্ষতি সাধিত হয়েছিল একদম ইসলামের শুরুর দিক থেকে। যেমন দেখেন, সাহাবায়ে কেরাম যখন হাবাসায় প্রথম হিজরত করলেন, জি। সেই ৫ম হিজরিতে, এরপরে সূরা নজম নাজিল হলো। সূরা নজমের শেষে আয়াতের যে সাজদা আছে, সেই সাজদার কারণে একটি হাদিসের সহিহ বুখারীতে এসেছে, সেই আয়াতের কারণে আল্লাহ রাসূল, মুসলিম, মুমিন, কাফের, মুশরিক সকলেই জি সাজদা দিল। সাজদা দিয়েছিলেন। এই সংবাদটা ছড়িয়ে পড়লো এভাবে যে মুশরিকরা তারা ঈমান গ্রহণ করছে, এখন আর কোনো বাধা নেই, মক্কায় আসতে সবাই মুসলিম হয়ে গেছে। হাবশা থেকে যারা তারা এই সংবাদটা শুনে অনেকেই চলে আসছে, ফিরে আসছে যে সবাই তো এখন মুসলিম, তাহলে আমরা নিজের মাতৃভূমিতে চলে যাই। এসে তারা দেখলেন যে অবস্থা তো বেগতিক, একটা বিপদে তারা পড়লেন, একটা মিথ্যা সংবাদের কারণে, মিথ্যা সংবাদ, মিথ্যা তথ্য ছড়ানোর কারণে একটা মুসলিমরা এই বিপদে পড়েছিল। এরপর দেখেন যে মিথ্যা সংবাদ, উহুদ যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়ল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। জি সাহাবায়ে কেরামের একটা তো অনেক বড় অংশ তারা মনে করলো তাহলে যুদ্ধ করবো কার জন্য, তারা একদম বলা চলে যে নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে যাচ্ছিলেন, মন ভেঙে পড়েছিল। পরবর্তীতে দেখা গেল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেন নাই। তাহলে এই যে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরে যাচ্ছে, একটা সামান্য একটা মিথ্যা তথ্য ছড়ানোর কারণে। সেখানে আমরা আরো শুনবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শককে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। খুশিদা বেগম বলছি ঢাকা বাড্ডা থেকে। আমার একটা প্রশ্ন। জি বোন বলুন। জি, আমার বাসা হচ্ছে শাহজাদপুর, আমি ধানমন্ডি যাব, আমার কি ওখানে কসর করা লাগবে? শাহজাদপুর থেকে ধানমন্ডি আসার সময়, তাই তো?
জি জি আর ধানমন্ডি যাব আমি জি যাব জি বোন, বুঝতে পেরেছি। দূরত্ব তো অনেক আচ্ছা কম, ভাই। এই ক্ষেত্রে লাগবে না। এই বিষয়ে শাইখের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শাইখ, আমরা আলোচনা করছিলাম। তো ইসলামের ইতিহাসে এরকম ভুল তথ্য ছড়ানোর কারণে আরেকটা উদাহরণ, যেটা পবিত্র কোরআন বিখ্যাত উদাহরণ, ইফকের ঘটনা। জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার বিরুদ্ধে একটা অপবাদ ছড়ানো হয়েছিল এবং মুনাফিকরা এই সংবাদটা ছড়িয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। জি। তারা আল্লাযী তাওয়াল্লা কিবরা, যেটার মূল দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক নেতা, সর্দার। মুনাফিক সর্দার। তো এই মিথ্যা তথ্যের কারণে একটা পারিবারিক ঝামেলা, জি আয়েশা সিদ্দিকার উপরে ব্যাপক অপবাদ, এবং এই নিয়ে একটা গোলযোগ বড় সৃষ্টি ধরনের হয়েছিল, একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি হয়েছিল মুসলিম জাতি একটা মুসলিম বড় ধরনের জাতির একটা উপরে। অবস্থা জি, ফেস করেছে। এবং সেটাকে আপনার একটা গ্রুপ শিয়ারা বিশেষ করে, তারা এটাকে এখন পর্যন্ত সেই অপবাদের মধ্যেই তারা পড়ে আছে এবং এটাকে তারা এভাবে চিন্তা করে। নাউজুবিল্লাহ। তো দেখেন, একটা মিথ্যা অপবাদের কারণে মানুষ কাফের পর্যন্ত হয়ে যাচ্ছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কেউ মানে আপনার কি বলে এটাকে সচ্চরিত্র বান মনে না করে, তিনি কিন্তু কোরআনকে প্রকারান্তর অস্বীকারী হয়ে যাবেন জি। এবং কাফের হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি যে আহজাব যুদ্ধের সময় এরকম মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল যে পেছনের মুসলিম নারী পুরুষ যারা আছে তারা সবাই ইহুদিরা তাদেরকে হত্যা করে ফেলছে, এরকম একটা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছিল। কাফেররা আসলো বলে যে কোনো মুহূর্তে অতর্কিত আমাদের উপর হামলা হতেই পারে, এরকম একটা মিথ্যা তথ্য ছড়িয়ে মুসলিমদেরকে কোণঠাসা করার এবং মনোবল ভেঙে দেওয়ার তারা চেষ্টা করছিল, মুনাফিকরা বিশেষ করে। জি তো এই রকম মিথ্যা তথ্য, এবং বিশ্বের ইতিহাসে যদি আমরা দেখি মিথ্যা তথ্য, এখানে অনেক মিথ্যা তথ্য। ইরাকের যে যুদ্ধ, জি সেই দীর্ঘকালব্যাপী যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, এটাও বলা হয়ে থাকে যেটা মিথ্যা তথ্যের ভিত্তিতেই সেখানে আমেরিকা অ্যাটাক করছিল। এরকম অসংখ্য কাহিনী আছে, গুজব আছে, যেগুলো মিথ্যা তথ্য আমরা ছড়াচ্ছি এবং এটার কারণে একটা বড় ধরনের বিপদে আমাদেরকে পড়তে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিথ্যা তথ্য ছড়ানো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। শাইখ, আরো আলোচনা শুনবেন ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পূর্বে আমরা ভুল তথ্য ছড়ানোর ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনছিলাম। তো যিনি ভুল তথ্য ছড়ান, যাদেরকে ছড়ান, তার পাপ কিরূপ হবে বা তার বিচার সম্পর্কে ইসলাম কি বলেছে? যে ভুল তথ্য কয়েক রকম হতে পারে। জি একটা হলো সাধারণ ভুল তথ্য ছড়ানো, যেরকম ভুল তথ্য ছড়ালে পরে কারো কোনো ক্ষতি হয় না, তারপরে জিনিসটা মিথ্যা। এরকম যদি কেউ তথ্য ছড়ায় তাহলে তিনি মিথ্যাবাদী হিসাবে তার গুনাহ হবে। জি এবং যে কোনো একটা হাদিস আপনি পড়েছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই সে বলে বেড়ায়, এটা মিথ্যুক হয়ে যাবে এই ব্যক্তি। আসলে এটা মুনাফিকের একটা বড় মুনাফিকের আলামত। একটা বড় আলামত। সেই সাথে যিনি এরকমটা করেন, ভুল তথ্য ছড়িয়ে বেড়ান, একটা সময় দেখা যাবে যে তিনি মিথ্যুকদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবেন আল্লাহর নিকটে। কারণ নাউযুবিল্লাহ। বুখারী মুসলিম হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। অনেক লম্বা হাদিস। একজন ব্যক্তি মিথ্যা সত্য কথা বলতে বলতে একটা সময় সে সিদ্দিক, মহাসত্যবাদী হিসেবে আল্লাহর নিকট গণ্য হয়। আর আরেকটা হলো যে ওয়াইন্নাল কাযিব ইহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুর ইহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়ালা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান। আর যদি কোনো বান্দা মিথ্যা বলতে থাকে, একটা সময় দেখা যায় যে মিথ্যা বলতে বলতে সে মিথ্যা ছাড়ার কথাই বলতে পারে না। জি অনেক এরকম আছে যে মিথ্যাটা তার একদম অস্থি মজ্জায় মিশে গেছে, বলতে বলতে এটা মিথ্যা মনে হয় না, এবং যেখানে কোনো প্রয়োজন নেই সেখানেও তিনি মিথ্যা বলেন। এমন একটা এই পাপ থেকে এটা তো ফিতনা, বালওয়া, এটা চরম বিপদ থেকে তিনি আর নিজেকে রক্ষা করতে পারবেন না যদি ভাবে মিথ্যা বলতে থাকেন। এটা তো সাধারণ মিথ্যার ব্যাপারে। আর একটা হলো যে কোনো চরিত্রবান পুরুষ বা নারী, তাদের ব্যাপারে যদি কেউ
চারিত্রিক অপবাদ দেয়, অপবাদ মিথ্যা আরোপ অপবাদ দেয়, করে। চারিত্রিক মিথ্যা অপবাদ, তাহলে কোরআনুল কারীমের বিধান এসেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যারা কোনো সতী সাধবী মহিলাকে মিথ্যা অপবাদ দেয়, চারিত্রিক অপবাদ, এবং এর সপক্ষে 4 জন সাক্ষী নিয়ে আসতে পারে না, তাদেরকে 80 বেত্রাঘাত মারো, 80টা বেত্রাঘাত। জি। যদি কেউ এরকম চারিত্রিক অপবাদ দেয় এবং কোনো সাক্ষী প্রমাণ নাই, তাহলে তাকে 80টা বেত্রাঘাত লাগাতে হবে। পাশাপাশি তার সাক্ষ্য কখনো গ্রহণ সাক্ষ্য করা হবে না। গ্রহণ করা হবে না। এটা খুবই চরম শাস্তি ইসলাম দিয়েছে। কারণ যেহেতু এই অপবাদের এই কাজের অপরাধের শাস্তি যেহেতু ভয়ানক, জি, এই জন্য এই কাজটি কেউ করলো কিনা মিথ্যা তথ্য যেন কেউ ছড়াতে না পারে, এই জন্য ইসলাম এখানে খুব স্ট্রিক্টলি এই জিনিসটাকে ইয়ে করছে। কোরআনুল কারীম স্পষ্ট দিয়েছে 80টা বেত্রাঘাত তাকে লাগাতে হবে। সাংঘাতিক ব্যাপার। আরেকটা তথ্য হলো, যদি আপনি এমন তথ্য ছড়ালেন যেই তথ্যের কারণে কাউকে হত্যা করা হলো, বা এরকম আপনার তথ্যের কারণে কাউকে মেরে ফেলা হলো, বা কাউকে হত্যা করা হলো, কাউকে হত্যাকারী হিসাবে জি, বিবেচনা করা হলো, এরকম যদি হয়, তাহলে আপনিও এই হত্যাকারীর মতো অপরাধ আপনার সংগঠন করলে আপনার ঘাড়ে আসবে এবং আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই জন্য মিথ্যা তথ্য আমরা যেটা ছড়াচ্ছি, অহরহ যেটা ছড়ানো হচ্ছে পেপার পত্রিকা থেকে, মানে মিথ্যা অপবাদের ফলে যে ফলটা আসে এই অনুযায়ী বিচারটা হবে। সবার বিচার একরকম নয়। সেই মিথ্যা তথ্য ছড়ানোর পরে যে প্রভাবটা, জি জি, এটার প্রভাবটা, সেই প্রভাব অনুযায়ী আসলে মূলত শাস্তিটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এবং তা থেকে আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। শেখ, আমরা দর্শকদের প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন বলুন। আমার 3টা প্রশ্ন আছে হুজুর। জি বোন বলুন। এক নম্বর হলো, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা টিভি থেকে একটু দূরে অবস্থান নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন শুনতে পাচ্ছি, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমার কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তালাক দিব 4-5 বার যদি এই কথা বলে, তাহলে কি আর করণীয় কি? আচ্ছা, আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, জি, এই আমার ছেলের বউ এবং মেয়ে দুজনেই প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে তার 15 দিন আগে আমার ছেলের বউর সিজার করে বাচ্চা হবে, আর মেয়ের হবে নরমালে বাচ্চা 15 দিন জি পর। জি, তাহলে আমি এখন ছেলের বউর কাছে আমি 10-12 দিন যা থাকতে চাই, তা আচ্ছা। সে বলে যে আমার কাছে এসে আপনার 40 দিন থাকতে হবে। আচ্ছা, আর আমার মেয়েকে তাহলে আমি এখানে যদি নিয়ে আসি, তাহলে আমার মেয়ের দেখার মতো কেউ নাই। জি, তাহলে মেয়ের কাছে থাকবো না আমার ছেলের বউর কাছে যাবো? আর ছেলের বউর কাছে বেশি দিন থাকতে পারবো না দেখে আমি নামাজ তাহাজ্জুদ পড়ি, তাই না সে মানে ফেসবুকে আমাকে নিয়ে বলতেছে যে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে তারাই মিথ্যা কথা বলে। হুজুর, এখান থেকে মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। জি, জি, তাকে জি, আমি মেয়ের মতো ভালোবাসি। জি বোন। সে আমি কথা না শুনে হুজুর আমি মনে খুব কষ্ট পেয়েছি, বুঝছেন? আল্লাহ সুবহানাহু আমি ওয়া এটা তাআলা মেনে নিতে আপনার পারতেছি না। উত্তম সমাধান দিন, এই দোয়া করে আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হ্যাঁ, বোন। আর করণীয় কি? জি, পরের জি প্রশ্ন বোন। হচ্ছে, আমার বয়স 40 পার হয়েছে, আমার মেন্স হয়, মানে অনেক ব্লিডিং হয় জি। মাসে মাসে। তাহলে জি। আমি কি এটা কি কোনো গাছান্ত খেয়ে বন্ধ করতে পারবো, নাকি ডাক্তারের ওষুধের দ্বারা বন্ধ করতে পারবো? ডাক্তার কি আমার গুনাহ হবে হুজুর? আচ্ছা বোন, আমরা আমার সবগুলো এই বিষয়ে 3টা প্রশ্নের উত্তর শেখের কাছ দিবেন। থেকে জানবো হ্যাঁ। ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আচ্ছা। যে শেখ, আমাদের হাতে বেশ অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বোন প্রথম যে বোন প্রশ্ন করেছেন যে ওনার বোনের স্বামী ইন্তেকাল করেছেন, জি। তাকে ঢাকা থেকে গ্রামে নেওয়া হয়েছে দাফন কাফন সম্পন্ন করার জন্য। তার বোন যেতে পারেননি, তো এতে কোনো অসুবিধা হবে কিনা? না, ওখানে প্রশ্নটা ছিল মনে হয় ওনার স্বামী নিষেধ করেছেন। জি জি, স্বামী নিষেধ করেছেন, এই জন্য তিনি বোন জামাইয়ের জানাজায় যেতে পারেননি। তো জানাজায় তো আসলে মহিলাদের উপস্থিত বাধ্যতামূলক কিছু না। জি, আত্মীয়তার সম্পর্কের কারণে আপনি অবশ্যই যেতে পারেন, কিন্তু যেহেতু আপনার স্বামী নিষেধ করেছেন, সেখানে আপনি বলেছেনও যে পর্দার বিধান লঙ্ঘন হতে হওয়ার পারে, সম্ভাবনা আছে। জি, সেই সাথে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কষ্ট হতে পারে। এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো আপনার স্বামী নিষেধ করেছেন, আপনি স্বামীর আদেশ মান্য করেছেন, এতে অবশ্যই আপনি সওয়াবের অধিকারী হবেন। ইনশাআল্লাহ। বরং আপনি যদি যেতেন তাহলে আপনি গুনাহের অধিকারী হতেন স্বামীর আদেশ না মানার কারণে। জি,
আর দ্বিতীয় বিষয় হলো যারা বলা বলি করছে যে সবাই আসলো, সে আসলো না, এগুলো আসলে মানুষের মুখে মুখে তো অনেক কথাই, অজ্ঞতার বহিঃপ্রকাশ। বাস্তবতা সেটা আপনি ভালো জানেন, আপনার স্বামী ভালো জানে, আপনার স্বামী তো সেখানে গিয়েছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এই জন্য আপনার কোনো সমস্যা হবে না, কোনো গুনাহ হবে না, বরং আপনি স্বামীর আদেশ মানার কারণে সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল একটু বিস্তারিত উত্তর আশা করছি, যে মৃত ব্যক্তির জন্য জীবিতদের কি কি করণীয় আছে? মৃত ব্যক্তির জন্য আমরা এর আগেও কয়েকবার এর জবাব দিয়েছি। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় কি? প্রথমত তাদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইস্তেগফার করা, তাদের জন্য, তাদের গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। তারা যদি কোনো ওসিয়ত রেখে যান যেগুলো পালনের সাধ্য আছে এবং বৈধ, সেই ওসিয়তগুলো পূর্ণ করা। ঠিক তেমনি তিনি যদি কোনো ফরজ কাজ করতে পারেননি অসুস্থতার কারণে বিশেষ করে, বা কোনো মান্যত করেছেন পূরণ করতে পারেননি, তাহলে তার যারা ওয়ারিশ হবেন, ওয়ারিশরা সেই কাজটি আদায় করে দিবে। ঠিক তেমনি মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, সবচেয়ে যেটা কাজে বেশি লাগে তার জন্য দান সদকা করা, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। তো দান সদকার মধ্যে জনকল্যাণমূলক কাজ, ইসলামী ধর্মীয় কাজ, এই কাজগুলো আপনারা বেশি করে করতে পারেন এবং তার জন্য সব চাইতে পারেন। আরেকটি হলো যে মৃত ব্যক্তির যে অধিকার আমাদের প্রতি, সেটা হলো যে তার যারা বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, অর্থাৎ মনে করেন যে কারো বাবা মারা গেল, তাহলে আপনার বাবা যাদের সাথে চলাফেরা করতেন, আপনার বাবার বন্ধুরা, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীর বান্ধবী যারা ছিলেন, তাদেরকে তিনি হাদিয়া পাঠাতেন, গোশত পাঠাতেন, হাদিয়া পাঠাতেন, তাদের সাথে খোঁজ খবর নিতেন। এটাও একটা মৃত ব্যক্তির সর্বোপরি হলো যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাআতি অনুষ্ঠানের আয়োজন না করা। এতে করে মৃত ব্যক্তি কিন্তু উপকার পাবেই না, বরং যদি তিনি এটা জেনে না করে যান তাহলে তিনি গুনাহের ভাগীদার হবেন। এই জন্য তাকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি অনুষ্ঠানের আয়োজন না করা। এই হলো মোটামুটি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান শেখ, আমরা বিস্তারিত জানতে পারলাম। পরের প্রশ্ন ছিল আমাদের বোন খুরশিদা বেগম বাড্ডা থেকে প্রশ্ন করেছেন যে ঢাকাতে শাহজাদপুর থেকে যদি ধানমন্ডিতে উনি কোনো একটা প্রয়োজনে আসেন, ওই ক্ষেত্রে কসর করতে পারবেন কিনা? যে সুন্দর প্রশ্ন। তার আগে একটি সংশোধনী আছে এই সম্মানিত বোনের জন্য, সেটা হলো সম্ভবত আপনি তাকে সালাম দিয়েছেন, উনি সালাম নিয়েছেন, এরপর আবার উনি আপনাকে সালাম দিয়েছেন। আমাদের সমাজে কিন্তু এরকমটা হয় অনেক সময়। তো সালামের নিয়মটা হলো যদি আপনাকে সালাম দেন, আপনি সালামের জবাব নেবেন, শেষ। উল্টো আবার তাকে সালাম দেওয়ার আর প্রয়োজন নেই, পরবর্তীতে দেখা হলে আপনি তাকে সালাম দিবেন। তো আমাদের সমাজে অতি সম্মান দেখানোর জন্য অবশ্যই অনেকেই কাজটা করে থাকেন, এটার আসলে প্রয়োজন নেই। উনি যে প্রশ্ন করেছেন যে শাহজাদপুর থেকে ধানমন্ডি এই জায়গায় গেলে কসর করতে হবে কিনা সালাতের, না, এটা তো কসর করতে হবে না, দূরত্ব একেবারেই কম। আর সেই সাথে আসলে মূলত এক শহরের ভেতরে কসর হয় না, একটা শহর যেটা, এটার কোনো কসরের কোনো হাদিস নেই। এক শহরের ভেতরেই কসর হয় শহরের বাইরে গিয়ে, আপনি যে শহরে অবস্থান করছেন তার বাইরে গিয়ে। সেই সাথে কসরের যে দূরত্বটা, এটা দূরত্বটা ঠিক কতটুকু, এটার ব্যাপারে আসলে একেবারেই যে একদম ক্লিয়ার কোনো হাদিস, স্পেসিফিক কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। উলামায়ে কেরাম এটার বিভিন্ন হাদিসকে কেন্দ্র করে, সাহাবায়ের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে একটা সমাধান দিয়েছেন। সেটা হলো, একটা মত হলো একদিন এক রাতের দূরত্ব। একদিন এক রাতের দূরত্ব, অর্থাৎ একটা উট একদিন এক রাত যদি স্বাভাবিক গতিতে চলে, যতদূর পথ অতিক্রম করবেন ততদূর পথ অতিক্রম করলে কসর করার নিয়ম। তো সেই হিসাবে শেখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি একটা হিসাব দেখিয়েছেন যেটা সেটা প্রায় 80 থেকে 85 কিলোমিটারের মতো হয়, বা কেউ 100 বলেছেন, আশপাশ আর কি, মনে করলাম 80 কিলোমিটার। তো এতটুকু দূরত্ব গেলে পরে আপনার কসরের বিধান। আরেকটি মতে 48 মাইল, অর্থাৎ প্রায় 77 কিলো, 78 কিলো বা 75 কিলো, 80 কাছাকাছি। তো আপনি মিনিমাম 70-80 কিলোমিটার পথ অতিক্রম করলে পরে ওলামাদের যে বক্তব্যটা, সেটা আমরা আমল করার হয়তো সুযোগ পাবো। আর বাকি আপনি যেটা বললেন যে সেই শাহজাদপুর থেকে ধানমন্ডি একেবারে কাছে, এখানে আসলে কসর করা যাবে না। আল্লাহু তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান শেখ।
আমরা পরের প্রশ্নে যাব দর্শকের প্রশ্ন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আপনার প্রশ্নটি করুন। একটা প্রশ্ন হচ্ছে যে মেয়েদের পর্দা তো ফরজ, জি। পর্দা থাকা, তো জি। পর্দার যদি বোরখা পরে গায়ে, জি। মুখ যদি না ঢাকে, তাহলে মুখ ঢাকা কি বিধানটা একটু জানছি, মশলাটা এই আচ্ছা। বিধান কি? আচ্ছা ভাই মুখ বুঝতে ঢাকার পেরেছি, আমরা বিধান। ইনশাআল্লাহ দুই জানব। নম্বর প্রশ্ন হলো, জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জি। শুক্রবারের দিন সূরা কাহাফ পড়া সুন্নাত। সূরা জি। কাহাফ তো 8 রুকু। জি। সূরা কাহাফ 8 রুকু যদি আমি হয়তো সন্ধ্যাতে 4 রুকু পড়লাম, জি। সকালে 4 রুকু পড়লাম, জি। তাতে কি কোনো ক্ষতি আছে? না, তাতে একবারে অসুবিধা নেই, যদি ইনশাআল্লাহ না আপনি পড়ি। ভেঙে ভেঙেও পড়তে পারবেন, ওই দিনের মধ্যে পড়লে হবে। আমরা শাকের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নিঃসংকোচ করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শাইখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক ভাই অনলাইনে প্রশ্ন করেছেন, ইয়াসিন আরাফাত মুবিন। উনি জানতে চেয়েছেন বাচ্চাদের যে মুখে ভাত দেওয়া অনুষ্ঠান করা হয়, এটি ইসলাম কিভাবে দেখে? মুখে ভাত অনুষ্ঠান জি। বাচ্চাদের মুখে ভাতের জন্য আসলে ভাত তো আরবে ছিল না বা প্রচলিত ছিল না, এই জন্য বাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য আলাদা করে অনুষ্ঠানের প্রশ্নই আসে না। জি। সেখানে খেজুর দেওয়া হতো বা স্বাভাবিক তাদের যে খাবার ছিল সেগুলো হতো। জি। তো মুখে ভাতের অনুষ্ঠানের কারণে তাহনিক এর মতো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ কাজ আমাদের কিন্তু এখন আর প্রচলিত নেই। জি। তাহনিকটা হলো বাচ্চা হওয়ার পরপরই কোনো ভালো ব্যক্তি বা যদি যে কেউ আর কি বাচ্চার জিহ্বার উপরের অংশে সেখানে একটু খেজুর চিবিয়ে দিবেন, বরকতের দোয়া করে দিবেন। এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাচ্চার এরকমটা করেছেন তিনি। জি। তো আমরা কিন্তু এটা অনেকে জানি না বা এটা করি না। এটা না করে যখন বাচ্চার কয়েক মাস হয়ে যায় তার মুখে ভাত দিই অনুষ্ঠান করে, এটা মূলত নাজায়েজ নয়, হারাম নয় অনুষ্ঠান করা। আপনি যে কোনো ভালো কাজে, সুসংবাদ, আনন্দের কাজে আপনি আনন্দ প্রকাশ করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন, সেটা মৌলিকভাবে সমস্যা নেই। কিন্তু একটা সুন্নাহকে বাদ দিয়ে একটা এই যে মানে কালচারের মধ্যে ঢুকে যাওয়া, রসম রেওয়াজ করে ফেলা, এটা আমরা নিরুৎসাহিত করি। যদি একান্ত করতে চান তবে অনুষ্ঠানের সময় যে ধরনের ইসলাম বিরোধী যে কাজগুলো আছে, পর্দার লঙ্ঘন হয়, সেই সাথে অনেক সময় টাকা নেওয়া হয়, অনুষ্ঠানের মধ্যে অনেক সময় টাকা দেওয়া হয় বা নেওয়া হয়, এইগুলো থেকে যদি বেঁচে থাকতে পারেন এবং সুন্নাহগুলো আদায় করতে পারেন, তাহলে আপনি আনন্দের জন্য খাওয়াতে পারবেন। মৌলিকভাবে এতে কোনো সমস্যা ইসলাম মনে করে না। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খাইরান শেখ। এরপর আমাদের বোনের 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল, স্বামী তার স্ত্রীকে তালাক দিব এরকম করে 5-6 বার মানে তাকে ভয় দেখিয়েছে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? যদি কেউ এরকম বলে যে তোমাকে তালাক দেব, মূলত এটা তালাক হবে না। জি। তালাক হবে না, এটা একটা ভয় বা আর কি। তো সেক্ষেত্রে স্ত্রী তিনি স্বামীর সাথে যেন সুসম্পর্ক রক্ষা করে চলতে পারেন, স্বামী কেন এমনটা করছে সেই কারণটা উদ্ঘাটন করা, এরকম কোনো কাজ না করা যেন স্বামী রেগে যান। যদি একান্তই কোনোভাবেই না হয়, বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআনুল কারীম তো বলে দিয়েছে যে উভয় পক্ষের 2 জন বা 3 জন বা 4 জন যারা মুরব্বী আছেন তাদেরকে নিয়ে সমাধানের চেষ্টা করা। এটা হলো প্রথম, এটাই সমাধান। তো যদি কেউ তালাক বলে যে তালাক দেব, তাহলে তালাক হবে না, এটাতে নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর আমরা সেই ভাইকেও বলবো যিনি এই কাজটা করছেন যে আপনার উচিত স্ত্রীদেরকে এভাবে, এটা জাহেলি যুগের রীতি একটা। জি। জাহেলি যুগে স্ত্রীদেরকে তালাকও দিত না, আবার একদম ছেড়েও দিত না। জি। এরকম একটা পরিস্থিতি ছিল। পরে ইসলাম তালাককে সীমাবদ্ধ করেছে 3-এর মধ্যে। তো এরকমভাবে আপনি এটা বলবেন না, মানসিক কষ্ট আপনার স্ত্রীকে দিবেন না, এটা উচিত নয়, এটা মানুষকে কষ্ট উচিত নয়। আপনি যদি চূড়ান্ত মনে করেন যে আপনি রাখবেন না, সেই ব্যবস্থা আপনি করতে পারেন, কিন্তু এইভাবে করে
বলা তালাক দেবো এই ধরনের শব্দ ব্যবহার করলে সংসারে তো অশান্তি হবে এবং আপনার স্ত্রী মানসিক কষ্টে ভুগবেন। এই জন্য আমরা অনুরোধ করব যে আপনি এই শব্দগুলো পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ওনার ছেলে এবং কি মেয়ে দুজনের পরিবারের নতুন সদস্যের আগমন ঘটছে, এক্ষেত্রে আপনার ছেলের সাথে থাকার জন্য ছেলে অনেক চাপ দিচ্ছে, কিন্তু কিছু অনৈসলামিক দিক এক্ষেত্রে আছে, উনি কিভাবে বিষয়টা ব্যালেন্স করবেন, যেমনটা আপনি প্রশ্ন শুনেছিলেন? জি, আসলে পারিবারিক ঝামেলা তো মুশকিল। জি, এই সমাধান তো আসলে ইসলাম পরিপূর্ণভাবে দিবে না, দেয় না এই ধরনের সমাধানগুলো। ইসলাম এক্ষেত্রে আপনার পারিবারিক সামাজিক আপনি কতটুকু করতে পারবেন, কতটুকু করা উচিত, দায়বদ্ধতা কতটুকু, এরপরে মূলত ইসলাম আমাদের উপরে ছেড়ে দিয়েছেন এই বিষয়গুলো। সেক্ষেত্রে আপনার মেয়ের কাছেও থাকা উচিত, জি, আপনার ছেলের বউ তার কাছেও থাকা উচিত, উভয়ের সমস্যা উভয়ের কাছে থাকা উচিত। আপনি সেটাকে ব্যালেন্স করবেন জি, যেন কারোর প্রতি জুলুম না হয়। আপনি আপনার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যটুকু অনুযায়ী তাদের প্রতি যত্ন নেওয়ার যতটুকু সাধ্য আপনার আছে করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। জি, এখন আপনার মেয়ে আপনার উপর তারও একটা অধিকার অবশ্যই আছে যে আমার মা আসলো না, আর আপনার ছেলের বউ তারও প্রয়োজন আছে। জি, এই জন্য আপনার সাধ্য অনুযায়ী যতটুকু করা উচিত ততটুকু আপনি করবেন। যদি ছেলের ওখানে গেলে ইসলামী পরিবেশ না পান, সেটা আপনি ছেলেকে বলবেন, আদেশ করবেন ছেলেকে যে আমার এই পরিবেশ লাগবে। সম্ভবত তিনি বলেছেন যে ছেলের বউ বা এরকম একটা কিছু খারাপ বলে, ধারণা করে, খারাপ তাহাজ্জুদ ধারণা এবং করে, যারা আমলদার তাদেরকে মিথ্যাবাদী মিথ্যাবাদী, হ্যাঁ, এবং সেটার ইঙ্গিত হয়তো আপনার দিকেই করছে আর কি। জি, জি, এটা তো খুবই কষ্টদায়ক বিষয় আর কি, এটা খুবই কষ্টদায়ক। সেক্ষেত্রে আপনি আপনার ছেলের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারেন। মোট কথা এই বিষয়গুলো যেন আপনার সাধ্যের বাইরে না যায় এবং আপনার সাধ্য অনুযায়ী যেন আপনি কারোর প্রতি জুলুম না করেন। জি, আপনার যতটুকু সাধ্য আপনি ততটুকু করার চেষ্টা করবেন। সমঝোতার ভিত্তিতে এরপরে যদি চেষ্টা কেউ করতে হবে। মন খারাপ করে সেটা তো দায়ভার আপনার নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার আল্লাহ তাকে যতটুকু আপনাকে দায়িত্ব দিয়েছেন ততটুকু করাই হলো আপনার দায়িত্ব। জাযাকাল্লাহ আল্লাহ খাইর। তাআলা। আমরা পরের প্রশ্ন যাব, এর আগে একজন দর্শককে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি ভাই, বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো দুইটি। জি, হ্যাঁ, প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন হলো আপনার ওই দুইটি মেয়ের নামে একটি গরু কুরবানি আকিকা দেওয়া যাবে কিনা, দুইটি মেয়ের নামে? আচ্ছা, দুইটি মেয়ের নামে গরু কুরবানি। জি, পরের প্রশ্ন। জি, কুরবানি না আকিকা। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে প্রশ্ন হলো হুজুর, আমার তো প্যারালাইসিস, তো আমার অজু করতে সমস্যা, পাও দুইটাকে আপনার ওই নিচে নামায়া উঠানামা করতে হয়। তো আমি যদি চামড়ার মোজা মাথা করি পইরাই দেখি, অজুটা হবে? জি, অজু হবে ইনশাআল্লাহ। আমরা শাকের কাছ থেকে আর বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের ওই বোনের তৃতীয় প্রশ্ন ছিল, ওনার মাসিক জনিত জটিলতা আছে, রক্তক্ষরণ অনেক বেশি হয়, ওনার বয়স 40 চলছে, এই সময়ে কি উনি পরিপূর্ণরূপে ওনার মাসিকের যে চক্র আছে সেটা বন্ধ করতে পারবেন কিনা, বা এই জন্য কোনো ঔষধ গ্রহণ করতে পারবেন কিনা, এতে কোনো অসুবিধা হবে কিনা? আসলে মহিলাদের যে পিরিয়ড বা মাসিক সেটা বন্ধ হওয়ার সুনির্দিষ্ট সময় আসলে নেই। জি, সেটা অঞ্চল ভেদে ভৌগোলিক কারণে কম বেশি হতে পারে, শুরুর সময় এবং শেষ সময়। জি, আমাদের দেশের মহিলাদের 40-45 অনেকের 50 বছর পর্যন্ত এটা হতে পারে। জি, কাজে এটা নিয়ে আপনার অস্থিরতার কিছু নেই। 40 বছরের পরেও সেটা কন্টিনিউ থাকতে পারে, হতে পারে, এটা নিয়ে অস্থিরতার কিছু নেই। আপনি এটাকে যদি বন্ধ করতে চান, বন্ধ করতে পারবেন। অতিরিক্ত রক্তক্ষরণ হয় ওনার। অতিরিক্ত রক্তক্ষরণ হলে আপনি চিকিৎসা নিতে পারেন, জি, নিঃসন্দেহে, কিন্তু এটাকে চুরিতরে বন্ধ করে দেওয়া ওলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেন নাই। এটার বিশেষ যদি যেমন হজের সময় জি, এটাকে অনেকে জায়েজ মনে করেছেন। রমজান মাসে যদি কেউ রমজান মাসে যে আমি পুরো রোজাটাই রাখতে চাই, তাহলে এটাকে অনেকেই জায়েজ বলেছেন। আর একেবারেই কোনো ধরনের মৌলিক এবং যৌক্তিক কারণ ছাড়াই আপনি যদি একেবারেই চিরতরে বন্ধ করতে চান, এটা আপনার জন্য উচিত হবে না। এটা স্বাভাবিক গতিতে আপনি রাখতে দিবেন, স্বাভাবিক অবস্থায় থাকাটাই উচিত। আল্লাহ তাআলা উনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে করবেন, ওই পারেন। অনুযায়ী জি। ইনশাআল্লাহ সামনে আগাবেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন।
শেখ, পরের প্রশ্নে যাব বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে মেয়েদের পর্দা করা ফরজ। অনেক মেয়েরাই আপনার বোরকা পরিধান করে কিন্তু মুখ খোলা রাখে, জি। এক্ষেত্রে ইসলাম কি বলে? যে খুব সুন্দর প্রশ্ন। নিকাব জি বা মুখ ঢেকে রাখা বিধান কি? জি এক্ষেত্রে দুইটি মত পাওয়া যায়। জমহুর অধিকাংশ আলেমের মত হলো মুখ ঢেকে রাখতে হবে, মুখ হাত পুরোটাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমারআতু কুল্লুহা আওরা, একজন মহিলার পুরোটাই হলো আব্রু, পুরোটাই হলো তার তার মানে পর্দার ভেতর ঢেকে রাখার বস্তু আর কি, মহিলার পুরোটাই। আর একদল ওলামা ইকরাম বলেছেন যে না, মহিলাদের মুখ এবং হাত খোলা রাখা জায়েজ আছে। এটাকে তারা সুন্নত বলে নেই, জায়েজ জায়েজ আছে আর কি। ইল্লা মা যাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন। তো জমহুর উলামা ইকরাম বা অধিকাংশ উলামা ইকরাম যে যুক্তিটা দিয়েছেন, যে দলিলটা তারা পেশ করেছেন, সেটা হলো এই মুখ, এটা হলো মাহাল্লুন নাযর, আকর্ষণের মূল জায়গা, জি দেখার মূল জায়গা, আকর্ষণের মূল জায়গা কিন্তু মুখ। পর্দার উদ্দেশ্য হলো নারী যে আকর্ষণের বস্তু, নারী যে পর্দার বস্তু আব্রু, এটাকে যেন বাইরে প্রকাশ না হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য নারীদেরকে ঢেকে রাখার বিধান এসছে। তো সেই নারীর সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা মুখ, সেটাই যদি খোলা থাকে, উন্মুক্ত থাকে, তাহলে তো পর্দা মেনটেন করে পর্দার যে উদ্দেশ্য সেটা হাসিল হবে না। জি এই জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো ঢাকতে হবেই, বিশেষ করে মুখটাও ঢাকতে হবে। এটাই হলো ওলামাদের বক্তব্য এবং আমরা মনে করি এটাই সঠিক। আমরা সবসময় নিরাপদ দিকটা গ্রহণ করব, এটা আমাদের জন্য সহজ হবে। জাযাকাল্লাহ। এই জন্য আমরা এটাই অবশ্যই চেষ্টা করব মুখটা ঢেকে রাখার, এবং এটাকে আমরা ফরজ মনে করব ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাব। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। আমি আগারগাঁও থেকে বলছিলাম, আমার নাম আরিফ। জি আমার ছেলের বয়স 40 বছরের মতো এবং তার স্ত্রীর বয়সও কাছাকাছি। জি তো তারা বিয়ে করেছে 2013 সালে জি এবং তাদের একটা 10 বছরের মেয়ে আছে। জি একটু সংক্ষেপ করবেন এখন আপনার 3-4 বছর আগে তাদের মধ্যে একটা পারিবারিক ঝগড়া হওয়ার পরে যে বৌমা চলে গেছে তার বাপের বাড়িতে। জি এই দীর্ঘ 4 বছর যাবৎ সে স্বামীর সাথে যে মহিলার যে সম্পর্ক হচ্ছে সেই সম্পর্ক নাই। জি এবং আমরা বহু চেষ্টা করেছি তাদের মিলিয়ে দেওয়ার জন্য। জি প্রথম দিকে মেয়ের মা বাবা একটু বিরোধিতা করলো, এখন তারা আন্তরিকভাবে চায় যে তারা মিলে যাক, সংসারটা ঠিক হোক। জি কিন্তু মেয়েটা খুব জেদি প্রকৃতির এবং তাদের এই মিল হচ্ছে না, প্রায় 4 বছর হয়ে গেছে। আচ্ছা। এবং আমার ছেলেটা তার মেয়েকে দেখার জন্য শ্বশুর বাড়িতে নিয়মিত যাতায়াত করে, দেখশন করার চেষ্টা করে, ভরণ পোষণ করে, জি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। এখন আমি পিতা হিসাবে আমারই কি করণীয় আর আমার ছেলেরই কি করণীয়? এখন যে আমাদের সাথে থাকুন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি, আমাদের সময় খুবই কম, একটু সংক্ষিপ্ত উত্তর আশা করছি। পরের প্রশ্ন ছিল শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে হয়, তো কোনো ব্যক্তি যদি এটা ভাগ করে দিনের বিভিন্ন অংশ পড়েন, কোনো অসুবিধা আছে কিনা? আসলে সূরা কাহাফ বলতে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা সহিহ মুসলিমের হাদিসে এসেছে। জি সহিহ মুসলিমের হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি পড়ে তাহলে তার জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। জি আর যদি কেউ পুরোটাই পড়তে চায়, সমস্যা নেই কোনো, পুরোটাই পড়া ভালো। সেক্ষেত্রে তিনি দিনের প্রথম অংশে এক অংশ, মাঝে শেষে আর এক অংশ পড়বেন, এতে কোনো সমস্যা হবে না, আর তিনি পুরো ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সমস্যা নেই ইনশাআল্লাহ। পাশাপাশি শেখ, দিনের ব্যাপ্তিটা যদি আমরা বলি, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত। জি জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন উম্মে হানি জানতে চেয়েছেন যে অমুসলিম প্রতিবেশী যদি চানাচুর, বিস্কিট বা জাতীয় অল্প কিছু জিনিস যদি কাউকে খাওয়ার জন্য দেয়, এটা খাওয়া যাবে কিনা? অর্থাৎ শুকনো খাবার যেগুলো, জি 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 শুকনো খাবার যদি কেউ দেয়,
খাওয়া যাবে, শুকনো খাবার যদি কেউ দেয় খাওয়া যাবে, অমুসলিম হলেও সমস্যা নেই। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে অমুসলিমদের সাথে আমাদের যে সম্পর্কটা জি যেন দিনী বা ধর্মীয় কোনো সম্পর্ক না হয়, জি প্রতিবেশী সুলভ যে আচরণ সেটা অবশ্যই থাকা উচিত। আপনিও তাদেরকে দিতে পারবেন এবং সেই সাথে দাওয়াতের কাজ করতে হবে আমাদের, এই নিয়াতে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন। জি জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আমাদের বোন ফাতিমা তাবাসসুম প্রশ্ন করেছেন যে বাবা মা ভাই বোনদের নিকট দিনের দাওয়াত কিভাবে দেওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবার কাছে দাওয়াত দিয়েছিলেন। জি কোরআনুল কারীমের বিস্তারিত এসছে, তার বাবা মূর্তি পূজক ছিলেন, বড় লিডার ছিলেন মূর্তি পূজকদের। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী, তিনি তার বাবাকে কত সুন্দর এবং কত উচ্চাঙ্গের মর্যাদাপূর্ণ শব্দ দিয়ে বলেছেন, ইয়া আবাতি, কত মধুর ডাক, কত মধুর ডাক, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তো আপনি মর্যাদা রক্ষা করে, দ্বিতীয়ত যৌক্তিকভাবে, রেগে রেগে না, যৌক্তিকভাবে ইব্রাহিম সালাম যুক্তি দিয়ে তাদের সামনে, পিতার সামনে দাওয়াত পেশ করেছেন। কারণ কোরআনুল কারীম এসেছে যে পিতামাতা মুশরিকও হয় তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, দুনিয়াতে কখনোই করা যাবে না। এই জন্য আপনি আপনার পিতা, আপনার মা, আপনি তো বোঝেন যে তারা কোন জিনিসটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, তাদেরকে কি কথা বললে তারা এই লাইনে আসবেন, এগুলো চিন্তা করে কৌশলে হিকমতের সাথে সম্মান রেখেই তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। শেখ পরের প্রশ্ন ছিল, এক ভাই আমাদের প্রশ্ন করেছেন তার 2 মেয়ের পক্ষ থেকে একটি গরু আকিকা হিসেবে দেয়া যাবে কিনা? আসলে গরু আকিকা দেওয়ার বিধান সুন্নায় বর্ণিত হয়নি, সুন্নাহ সম্মত এটা নয়। জি সুন্নাহ সম্মত হলো আনিল গোলামি শাতান জি ওয়া আনিল জারিয়াতি শাতুন। জি যদি ছেলে বাচ্চা হয় তাহলে 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল। এটা হলো সুন্নাহ। জি আমরা অনুরোধ করবো যে আপনি সুন্নাহটাই মেনে চলুন। ছেলে মেয়ে বাচ্চা হওয়ার কারণে 1টি, আপনি খুশি হলে 2টিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 1টি। আর গরু দেওয়ার যে রীতি আমাদের প্রচলিত আছে সেটা আমরা সুন্নাহ সম্মত মনে করি না। আল্লাহ তাআলা পাশাপাশি জানের বদলে এটা জান হচ্ছে না। জি জাযাকাল্লাহ খান। শেখ পরের প্রশ্ন ছিল, ওই ভাই প্যারালাইসিস রোগে আক্রান্ত, ওনার জন্য বারবার অজু করা কষ্টকর, বিশেষ করে পা ধোয়া। তিনি যদি মোজা পরিধান করে উনি মাসাহ করেন, এতে বিধান কি বা পারবেন কিনা? মাসাহ করার যে বিধান, মাসাহ করতে তো পারবেনই, কোনো সমস্যা নেই। যদি আপনি মুকিম বাড়িতে থাকেন 1 দিন 1 রাত, কোনো সমস্যা না থাকলেও, আপনার যদি কোনো সমস্যা নেই তাহলে আপনি এমনিতেই সমস্যা ছাড়াই আপনি বাড়িতে থাকলে 1 দিন 1 রাত মাসাহ করতে পারবেন। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে তো বাদার যায় আওলা, আরও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। সেটা আপনার ইসলাম এটা সুযোগ আপনাকে দিয়েছে, পা ধোয়া এবং মাসাহ করার 2টো সুযোগ ইসলাম দিয়েছে, কোনো সমস্যা নেই। সেটা সম্পূরক প্রশ্ন, অনেকে মোজার ক্ষেত্রে পার্থক্য করে থাকেন, পশমের মোজা, চামড়ার মোজা, এটাকে আদৌ কোনো পার্থক্য আছে? আসলে ওই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে অহেতুক কোনো কষ্ট রেখে দেননি। জি তাইসির, সহজীকরণের জন্যই মূলত মাসাহ করার বিধানটা আসছে, জি সহজীকরণের জন্য। তো আমাদের সমাজে, আমাদের দেশে বা পৃথিবীর সব জায়গাতেই কিন্তু কাপড়ের যে মোজা জি বা সুতার মোজা এটাই বহুল প্রচলিত। জি চামড়ার মোজা কদাচিৎ মানুষ পরে। জি কাজেই এবং অনেক সময় দেখা যায় চামড়ার মোজা খোলার চেয়ে কাপড়ের মোজা খোলাটাই বেশি কষ্টকর। জি এই জন্য আপনি চামড়ার মোজা হোক, কাপড়ের মোজা হোক, মোজা যদি হয় সেটা জি পা ঢেকে রাখে তাহলে আপনি সেটার উপর মাসাহ করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খান। শেখ পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য বাংলাদেশি মুসলিমদের করণীয় কি? করণীয় তাদের জন্য সংক্ষেপে বলবেন। যে দোয়া করা, তাদের জন্য দোয়া করা, প্রাণ খুলে দোয়া করা, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার যদি কোনো বিশ্বস্ত মাধ্যম পেয়ে থাকেন সেই মাধ্যমে তাদেরকে সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার প্রচেষ্টা করা। ঠিক সেই সাথে বৈশ্বিক দরবারে যখন বাংলাদেশ তো বরাবরই ফিলিস্তিনের পক্ষে ছিল, সরকার যেই আসুক না কেন সেটা যেন বহাল থাকে, সেই জন্য সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানায়। এবং এটা আসলে আহ্বান জানানোর প্রয়োজন নেই, কারণ সরকার সেই পক্ষেই আছে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য তাদের জন্য আসলে আমাদের এখন প্রাণ খুলে দোয়া করা ছাড়া এবং তাদের জন্য উত্তম বিশ্বস্ত সূত্রে যদি কোনো সহযোগিতা পাঠাতে চাই, এ করা ছাড়া আমাদের আসলে বর্তমানে আমাদের জন্য কিছু করার নেই। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ তাদেরকে সমস্ত বিপদাপদ থেকে, সমস্ত ইহুদিদের সমস্ত হামলা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে নিরাপত্তা। আমিন আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনি ভাই বোনদের অবস্থার পরিবর্তন করুন। শেখ, সর্বশেষ প্রশ্ন আজকের আমাদের আগারগাঁও থেকে ভাই আরিফ প্রশ্ন করেছেন যে ওনার পারিবারিক যে কলহ চলছে, ওনার পুত্রবধূ পুত্র থেকে 4 বছর বিচ্ছিন্ন আছেন, এই ক্ষেত্রে উনি বাবা হিসেবে কি করতে পারেন বা পারিবারিকভাবে এটা সমাধান কিভাবে আসতে পারে? সমাধানের ব্যাপারে আমি বলবো যে ঝামেলা একটু জটিল যা মনে হচ্ছে শুনে, পারিবারিক ব্যাপার। সেক্ষেত্রে বিশ্বস্ত নির্ভরযোগ্য আলেমের শরণাপন্ন হয়ে এটার একটা সমাধান আপনারা নেবেন, জি, এটা আমার পরামর্শ। দ্বিতীয় হলো আপনি বাবা হিসাবে কি করতে পারেন। আপনি তো অবশ্যই সমাধানের পক্ষেই আছেন, জি, কাজেই আপনি অবশ্যই সওয়াবের ভাগিদার হবেন। আর যেহেতু মেয়ের বাবা মাও সমাধানের পক্ষে এসছেন, আন্তরিকতার সাথে আপনি বলেছেন, তারাও সওয়াবের ভাগিদার হবেন। সেক্ষেত্রে আপনারা এখন একজন ভালো আলেমের শরণাপন্ন হয়ে যেটার বিধান কি, এটা তালাক হয়েছে কি হয়নি, যদি না হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি হয়ে যায় তাহলে সেটার একসাথে করার আবার কোনো পদ্ধতি আছে কিনা, জি, এটাগুলো জেনে আলেমদের শরণাপন্ন হয়ে জেনে নেবেন। সেই সাথে আপনি আপনার বৌমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সঠিক সমঝ সঠিক বুঝ দান করেন, মনটা নরম করে দেন। কারণ দোয়াটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। জি, আমরা দুনিয়ার যত কৌশল অবলম্বন করি না কেন, এটা তো মনের বিষয়। জি, আর মনটা ইন্না কুলুব আল ইবাদ বাইনা ইসবাইর রহমান, জি, মানুষের মনটা হলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমনে চান এটাকে পরিবর্তন করান। কাজেই ওই জায়গায় যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে, তাহলে এমনিতেই পরিবর্তন হয়ে আল্লাহ যাবে। সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারে শান্তি ফিরিয়ে আনুন এবং তাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে বারাকা দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা সতর্কবাণী দিতে চাই। আমরা ভুল তথ্য শ্রবণ থেকে দূরে থাকব, ভুল তথ্য ছড়ানো থেকে দূরে থাকব এবং সর্বোপরি সত্যের সাথে থাকব, সত্যের পথে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।